বৌমাকে জব্দ করতে গিয়ে শাশুড়ি যখন নিজেই ভেসে যায়। মাই গো মাই, আজ তো সকাল সকাল ঘুম ভাঙিয়ে গেল। বউ মনে মনে ঘুম থেকে যাই গিয়া কয়টা কথা শুনে প্রতিদিন এসে দল বরবার করছি না, ভালো লাগে না। মাই ইতিকটা বৌদি গাই যত সকাল সকাল ঘুম থেকে উঠে গেল, তো বউ দরবারটা করে লাগবো। বউ তুমি কি তো ঝাড়ু দিলাইনি? ওই ঝাড়ু দিলাম কেন? আপনি কি তো দেখলাম না? ওই দেখলাম তো, দেখা ঝাড়ু দিবার যা তুলনি ও বাইবার দা, ও বাইবার দা। আচ্ছা তে মা, আমি যখন সুন্দর করে ঝাড়ু দিতে পারি না, তে ঝাড়ুটা বরং আপনিও দিন। তোমার অত বড় সাহস, তুমি আমারে করে উঠান ঝাড়ু দিবার কথা। মা কিনো আবার সাহস হইতে আছে, আমি তখন সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিতে পারলাম না, তে আপনার ঝাড়ু দিয়ে বরং দেখাই দিন কিরকম সুন্দর করে আর পরিষ্কার করে ঝাড়ু দিন। আমার কথার জালে আমি উত্তর ফাঁসি গেলাম। কোনো আমার নামা বাগ নেই, এসে আমার আমার কুদ্দুতা হবে। আমিও মন চাই না শাশুড়ি মা, অবশ্যই তো আপনার কাছ থেকে তো শিখছি। কিটা হইলো মা, কিটা বাবরা ফাটো না ঝাড়ুটা? আমি জানতাম আপনি এটা করতে পারতেন না, কারণ আমার কাম করতে দেন, নিজে তো কোনো কাম করতে না, আদারে আমার কাম হয়ে গেল কোনো কুদ্দুল না। কইরে জবা হে গো হে। আরে দিদি তুই মা, আজকে সূর্য কোন থেকে উঠলো যে গরিবের বাড়ি আটটির ভাড়া করলো? সূর্য তো বেড়াটা ডবাই উঠছে। ও তার মানে মনে হয় ফত বলিয়া পেরেছে রা ইয়া হইছ। ও আমি তো তাও ফত বলিয়া তোর বাড়ি যাইছি, তুই তো তাও যাস না গো শুনা। আমি ওখানে আর কেমনে যাইতাম রে, ফুয়া বিয়া করে বউ আনছি বাড়ি, ওখানে আর কি আগের মতো অবাইবা যাওয়া যায়নি। এটা কি দেখোস মানছে নখন ফুয়া বিয়া করে বউ গরু আনিয়া তুই বলে মানুষ সবাই সবাই কুটুম বাড়িতে যান বুঝাই। ওই আমার যে বউ আর গুড়া, আমার মতো বউ যার কপালে জুটবো এ না বুঝতো। এটা কি দেখোস কই দেখেছেন তোর বউ রে, কতদিন থেকে আইতাম আইতাম রে বোন, কিন্তু আইবার আর সময় হয় না বুঝছস নি। বুড়ারে তুই আর কি লাইতাম কোসাইন আই তো তাহলে কোনটা বাচ্চা নাকি গুনতে গুনতে রানা দিলাই নে আই সস্তে ভালো হইছে করো আয়। কই তোর বউটা হস না? ওই ওই মাসিমা নিনসা মাই গো মাই, ডাক্তার ডাক্তার দিকে ইচ্ছো। মাই গো তোর বৌদিকে যে সুন্দর, একবারে লক্ষ্মী মন্ত বউ, কইবার আগেও চাল হইয়াই কিন্তু আবার তো লক্ষ্মী মন্ত কিটা দেখলে হয়তো ওপর থেকে শুনছে যে তুই ঘুমতে গুটি আইছো, তাহলে তো চাল হইয়াইছে। ঠিকও কইছুন, আমি শুনিয়াও দিছি। আর আপনি তো জানিয়েও ন বই দিছেন, আর জানি আপনার ন বইও থাকবা, কারণ খাওয়া তো আপনার সহ্য না বইয়া বই অর্ডার মারা ছাড়া। না মানে আমি এমনি ওখানে গেলাম নে, ওই যে এটা বাদে নে তোর ও চা খা। মাই গো তোর হাতুড়ি চা বানাইছো কি দাবে, তোর বউকে দেখি ও তোর হাতুড়ি চা বানায় না মানে এমনি ভালো হইছে। কিন্তু বৌমা ফলের থেকে যে সময় চা বানাইবে না এই সময় চার মধ্যে একটু আর কি চিনি কম দিও। আমি জানি তো আপনার সব কিছু একটু খুদকুদানো থাকেও। আচ্ছা মা একটা কাম করবা, পরের বার থেকে আর নেই চাটা বলে আপনিও বানাইবা, কারণ আপনার সবকিছু তো সবসময় ঠিকঠাক হয়ে থাকে। না না গো মা, এটা হইলে কি হইব নি, চেষ্টা করো এরপরে একদিন ঠিকও বানাইতে পারবা। না না মা, আমি যত যেটা করার চেষ্টা করি না কেন সবসময় আপনি আমার পিছনে লাগে, তখন আমার খুদ ধরে লিখা আমার বাড়া কিছু আপনার চোখ লাগেও না। এর লাগে আমিও ঠিক করছি যে আজকে থেকে আমিও কোনো কাজ করতাম না, আমিও আপনার মতো বইয়া বইয়া অর্ডার মানি। আচ্ছা তো বাদ আমি ওখানে আই গিয়া বুঝছস নি কিটা কিটা মাসিমা সকাল সকাল এসে চা খাইয়া দিতে কিনি, কখন তখন দুপুরে ভাত খাইয়া বরং বিকালেও যাইবা। না গো বৌমা তাহলে হইতো না, তোমার বউ সারানো ডাকি আইছে বুঝছনি। তুমি তো টাকার কথা কইছো, এটা বহুত খুশি হইছে বেটি জবারে, তোর বউ তো একারে রূপে লক্ষ্যের গুণে সত্যি হইছে রে। বাপ রে বাপ, আমার বোর কোন দিকে তুই লক্ষ্মী আর কোন দিকে সরস্বতী দেখলি? এর থেকে কত পালা পালা মাইয়া দেখছিলাম, কিন্তু আমার ফুলানো খানা তার চোখটো আটকে রইছে। আচ্ছা মা, আপনার ফুলা কিটা ছোট বাচ্চা নিছে, তার আমি ফটাইলাম আনিয়া ফুটি গেল, আমি কিন্তু ও কথা কইছি নি? ও তার মানে আপনি মানে ওটাও কইতে আসলা যে আমার শ্বশুরে আপনি ওরকম ফটো উঠেই বিয়া করছেন। ওই যে আমি ওখানে আই গিয়া বুঝছো নি, তোমরা সব পালা তাকিও বুঝছো নি, আমি ওখানে আই গিয়া। Oh no!